দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ইফতারের টেবিলে যে খাবার আমরা নিশ্চিন্তে তুলে নিচ্ছি তার পেছনের বাস্তবতা কতটা ভয়ঙ্কর তা উঠে এসেছে চট্টগ্রামের এক অভিযানে। তেলাপোকার ভিড়ে তৈরি হচ্ছিল জিলাপি, আবার কোথাও অনুমোদনহীন দধি আর ভুয়া বিদেশি পণ্যের ছড়াছড়ি। ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ধরা পড়েছে এসব অনিয়ম। এভাবেই অসংখ্য তেলাপোকার মাঝে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারের সবচেয়ে অপরিহার্য আইটেম জিলাপি তৈরি করছিল জিসি মোড়ের হারুন বেকারি। ধরা পড়ায় জরিমানা সহ সিলগালা করা হয় প্রতিষ্ঠানটিকে। একই অভিযানে মেরিডিয়ান রেস্তোরাঁয় বিএসটিআই এর অনুমোদন ছাড়া দধি বিক্রি এবং দেশের বাইরের বলে নিজেদের মোড়কে অলিভ অয়েল বিক্রি ও নানা অসঙ্গতির জন্য কামাল স্টোরকে দেয়া হয় অর্থদণ্ড। অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে বিএসটি এর অনুমোদন নিয়ে দুইটা প্রোডাক্ট করতে হয়, এটা আমাদের জানা ছিল না। আমার একটু অসাবধানতার জন্য এটা হয়েছে কি আমি কোয়া চাইছি যে অবগত থাকলে আজকে কি আপনাদেরকে ৮০,০০০ টাকা জরিমানা দিতাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য বিক্রি কিংবা ভেজাল পণ্যের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত চলবে। কামাল স্টোর আপনারা দেখেন, এই স্টোরটা একেবারে সুপরিচিত চট্টগ্রামে। এই জিসি মোড়ে এটা খুবই পরিচিত। এই প্রতিষ্ঠানটাতে আমরা একেবারে অননুমোদিত প্রচুর বিদেশি প্রোডাক্ট আমরা পেয়েছি এবং অনেকগুলোকে আমরা নকল বলে শনাক্তও করেছি। এদিকে বাজার তদারকিতে এই ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। এসব অভিযানগুলো চললে হয় কি ওনারা একটু নরম হয়। এখন আমাদের যে দেশের যে অবস্থা, অভিযান ছাড়া কেউ সতর্ক হই না। মেরিডিয়ান রেস্তোরাঁ সহ ৩ প্রতিষ্ঠানকে এদিন 2,20,000 টাকা জরিমানা করা হয়। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাক্ষাৎ কক্ষে বন্দীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে চালু হয়েছে ইন্টারকম সেবা। দুপুরে এই সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক। এর মাধ্যমে জরাজীর্ণ ও কোলাহলপূর্ণ পরিবেশের অবসান ঘটিয়ে এখন থেকে বন্দীরা স্বজনদের সঙ্গে নিরিবিলি ও স্পষ্টভাবে কথা বলতে পারবেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করছেন, এই ডিজিটাল উদ্যোগ কারাগারকে কেবল বন্দিশালা নয়, বরং প্রকৃত অর্থেই সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। অপরাধের বিচার আইন করবে, সেটা তার বিচারের জায়গায় বিচার করবে, কিন্তু এখানে যখন কারাগারে থাকবে তখন আমরা আমাদের যতটুকু সম্ভব তাদের প্রতি মানবিক হওয়া। মধ্যপ্রাচ্যে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ 4টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি ও এয়ার আরাবিয়া 2টি অ্যারাইভাল ফ্লাইট ছিল। অন্যদিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইট কুয়াশাজনিত কারণে চট্টগ্রামের পরিবর্তে ঢাকা ডাইভার্ট হয়ে যায়। পরে ঢাকা থেকে রওনা হয়ে 10:55 শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার কারণে 28 ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট 50টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এ পর্যায়ে ইফতার বাজারের খবর জেনে নেব। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবাইদ ইবনে শাহাদাত। জোবাইদ, ইফতার সামগ্রী বেচাকেনা কেমন দেখছেন? কোন আইটেমের চাহিদাগুলো বেশি? শাওন, আজকে আমরা আছি চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের বুফে ইফতার বাজারে, একেবারে 5 তারকা সমমানের ইফতার বাজারে। আপনি বুফে নিজের পছন্দের আইটেমের ইফতারগুলো নিতে পারবেন। বিভিন্ন কুজিনের ইফতার এখানে আছে, লোকাল থেকে শুরু করে ট্রেডিশনাল বা আপনি ওয়েস্টার্ন, ইন্দো ওয়েস্টার্ন যা চান সবই কিন্তু এখানে পাওয়া যাবে। এবং কি কি ইফতারগুলো সাধারণ মানুষ পছন্দ করছেন বা ইফতারে কোন আইটেমগুলো তারা প্রাধান্য দিচ্ছেন, এ বিষয়টা একটু আমরা তাদের কাছেই জানতে চাইবো, যে কি ধরনের ইফতার তারা এই জায়গায় আজকে রেখেছেন। একটু বলবেন যে কি ধরনের ইফতার আপনারা এই জায়গায় প্রাধান্য দিচ্ছেন? আমাদের এখানে ইন্টারন্যাশনাল বুফে, আমাদের মাল্টি কুজিন আছে, উইচ ইজ ইনক্লুসিভ অফ ইতালিয়ান আছে, চাইনিজ আছে, অ্যারাবিক আছে, লোকাল ডেলিকেসিস তো আছেই। তো আমরা রমজানের জন্য যে লোকাল আইটেমগুলো আছে সেগুলোও আছে। তো আমরা চেষ্টা করছি সব ধরনের আইটেমগুলো রেখে সব ধরনের লোকজনকে গ্র্যাব করার জন্য, এটা আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ আপনাকে। এবং আমরা যতটুকু তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, এই জায়গায় বিভিন্ন প্রায় 10টি ব্যাংকের সাথে তাদের কোলাবোরেশন আছে এবং প্রত্যেকটি ব্যাংকের কোলাবোরেশনের সাথে বাই ওয়ান গেট ওয়ান থেকে বাই ওয়ান গেট 3 এবং 100+ 100-র বেশি আইটেম এই জায়গায় ইফতারে রাখা হয়েছে এবং সাধারণ মানুষরা এসে ইফতার কিন্তু এখানে করছেন এবং তাদের ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। শাওন, জোবাইদ, অনেক ধন্যবাদ আপনাকে।
আর এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।